অনেক বড়, আমরা তিনজনে একসাথে ছিলাম অনেকদিন। প্রথমে বিটিকাতে রিটায়ার করেছে, তারপর সুজাতা চ্যাটার্জি, তারপর আজকে তুমি আর আমাদের যোগাযোগটা ঠিক আছে। তুমি আর সুজাতা মাসি তো ছোটবেলা থেকে বন্ধু। আমিও চাই বলছি আমরা একসাথে সবাই মিলে কাজ করেছি। আজকের আমাদের যাওয়ার রাস্তা কি বলবো, খারাপ লাগছে বলতে। সবাই আনন্দ করে ভালোভাবে থাকুন ভগবানের কাছে, এটাই আমরা কামনা করি। এখন আগে আমরা এমপ্লয়ি গ্রুপ ছিলাম, এখন আমরা রিটায়ারমেন্ট গ্রুপ তৈরি করবো। সেই গ্রুপে আমাদের বন্ডিংটা আরো মায়ের রিটায়ারমেন্ট প্রোগ্রামের তৈরি চলছে, সবাই মিলে করছে কাজ। চলো, এবার সময় হয়ে এসছে বিদায় অনুষ্ঠানে। কি বলবো বলা তো কোন কথা, এটা আমার টিম থেকে আজকে একটা মেম্বার আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ছেড়ে চলে যাওয়া মানে আমাদের রিটায়ারমেন্ট 31 কৃষ্ণাদি জবের থেকে এসে এই জিনিসটা শুনেছি যে স্যার আমার জানুয়ারি মাসে রিটায়ারমেন্ট আছে। দিদিকে বেশি দিন তো পাইনি, এক বছর উপরে পেয়েছি, অ্যারাউন্ড 1.5 বছর মতন পেয়েছি ব্রাঞ্চে। সবার লাইফে এটাতে একটা স্টেজ আসে যে এক না একদিন চাকরির থেকে রিটায়ারমেন্ট নিতে হবে। তো কৃষ্ণাদি একটা জিনিস কোয়ালিটি সবসময় আমাকে ভালো লাগতো, কৃষ্ণাদি 1 বছরের মধ্যে আমার এখানে কোনোদিন অ্যাবসেন্ট করিনি। প্রত্যেক দিনই ব্রাঞ্চে এসে আমি কৃষ্ণাদি কোনোদিন সিটটা ছেড়ে কোনোদিন যাইনি। সিটটা একটু ভালোবাসতো, যেটা আমি মনে করলাম কৃষ্ণাদির জায়গাটা একটু ভালোবাসতো। তো কৃষ্ণাদির সাথে কথা খুবই হয়নি, লাস্ট 1-1.5 মাস ধরে কৃষ্ণাদির সাথে খুব ক্লোজলি মানে কাজে বাইরে থেকে কথা বলে জিনিসটা বললাম যে মানুষের প্রবলেম, সবারই জীবনে কোথাও না কোথাও প্রবলেম আছে, সামনে থেকে দেখে বোঝা যায় না। এই ভেতরে মানুষের জীবনে অনেক রকম প্রবলেম আছে। কিছু মানুষ শেয়ার করে, কেউ করে না। কৃষ্ণাদি শেয়ার কোনোদিনই করিনি আর কি, সুযোগও পাইনি। লেকিন এই রিটায়ারমেন্টে কাজ করতে কৃষ্ণাদির ব্যাপারে অনেক কিছু জানা। অ্যাপার্ট ফ্রম ব্যাংকিং থেকে বাইরে স্ট্রাগল তো সবারই থাকে। কৃষ্ণাদি অনেক কম বয়সে চাকরি পেয়েছে আর নিজেকে স্ট্যাবলিশ করেছে, বাড়ি করেছে। কৃষ্ণাদি অবদান এই ব্রাঞ্চে তো ভোলা যাবে না। কেন জয়দেব দাস যাই হোক না কেন আমাকে এই জিনিসটা বলতো, স্যার যদি কৃষ্ণাদি চলে যাবে সেদিন আপনি জিনিসটা বুঝতে পারবেন। আর জয়দেব দাস শরীর কাছে রবি এই জিনিসটা বলে, স্যার আমার ব্রাঞ্চে তো আছে কৃষ্ণাদি ফার বেটার দ্যান ফ্রম দেম, যারা চাকরি করছে 2 বছর 3 বছর 4 বছর চাকরি বাকি আছে। কৃষ্ণাদি আজকে এই জাংশনে এসে এই লাস্ট 1 মাসে আমি ফিল করি যে দিদি রিটায়ারমেন্ট করবে 31-এ, তারপরে আমি বুঝতে পারবো যে কী প্রবলেম ফেস করতে হয় ব্রাঞ্চে। কৃষ্ণাদি আমি একটাই বলবো আপনাকে যে ভালো থাকবেন, কোনো অসুবিধা হলে আমাদের ফোন করবেন। স্যার তো সবটাই বললেন, আমারও মনের কথা তাই। তবে পৃথিবীতে কোনো কিছু শুরু হলে তার শেষ হয়, সূর্য উঠলে তাকেও অফ যেতে হয়। তো আমাদেরও এক সময় হাত গুটিয়ে অবসর নিতে হয়। অবসর একটা চাকরি থেকে, জীবন থেকে নয়, জীবনটা আমরা নতুন করে শুরু হোক সেই কামনা করি। জীবনের অনেক শখ আহ্লাদ চাকরি জীবনের হ্যাসেল এবং বিজনেসের জন্য মেটাতে পারেন, সেগুলো মিটিয়ে নিন। আপনি মন থেকে খুবই করুন। আর আমাদের চাকরিতে সবচেয়ে বড় যেটা পাওনা সেটা হচ্ছে স্যাটিসফ্যাকশন ফ্রম কাস্টমাররা আমাদের দিদিকে নিয়ে, ম্যাডামকে নিয়ে খুব প্লিজ। ম্যাডামের বিহেভিয়ার, ম্যাডামের অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য কাস্টমার, দ্যাট ওয়াজ ভেরি মাচ স্যাটিসফ্যাক্টরি ফর দ্য কাস্টমার। তো এইখানে ম্যাডাম 10 out of 10। তো আপনার জীবনের এই স্যাটিসফ্যাকশনটা নিয়ে আপনি চাকরিটা ছাড়ছেন। আর এবার জীবনের সবগুলো মিটুক। আপনার সুস্থ এবং নীরব জীবনের কামনা করি। ভালো থাকবেন। চিকিৎসার সাথে সময় কাটিয়েছি, সবথেকে বেশি সময় সবথেকে বড় কথা মানে যে সময় আমি হয়তো উঠে যেতাম, মাঝে মধ্যে উঠে যেতাম, স্যারের চেম্বারে উঠতাম বা কোনো কিছু কোনোদিনও কৃষ্ণাদি আমাকে এই জিনিসটা বলেনি যদি তুমি বারবার উঠে যাচ্ছ কেন, তুমি আমার সামনে বসো, তুমি বারবার উঠে যাচ্ছ, এই জিনিসটা কোনোদিনও বলি। প্লাস কোনো সময় হয়তো আমরা কোনোখানে ভিজিটে বেরিয়ে গেছি বা কোনো কিছু, ওই জায়গাটাতে একাই যেটুকু মানে পেরেছেন উনি করতে, যতটা সম্ভব সেই মধ্যে কিন্তু উনি করে গেছেন। কোনো সময় এই অবজেকশনটা যেরকম অন্য জায়গা থেকে আমরা অবজেকশন পেতাম, আমরা পেয়েওছি, কিন্তু কৃষ্ণাদির কাছ থেকে ওই জিনিসটা কখনো যে তুমি কেন সিট থেকে উঠে গেলে, এতক্ষণ কেন আছো, তারপর বসো, এত বাজে, হ্যাঁ কাজ সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই জিনিসটা প্লাস যতক্ষণ না কাজ শেষ হতো কৃষ্ণাদি, কিন্তু শেষ পর্যন্ত 7টা 8টা যতক্ষণ না কৃষ্ণাদির কাজ শেষ হবে ততক্ষণ পর্যন্ত কৃষ্ণাদি ব্রাঞ্চে বসে, যেটা কিন্তু অন্য বিভিন্ন ব্রাঞ্চের এমপ্লয়ি, বিশেষ করে সিনিয়র সিটিজেনদের কাছাকাছি যারা চলে এসেছেন আর 1 বছর বাকি, তারা কিন্তু জানি থাকেন। তার খুব জোর 5টা থেকে 6টা, বিশেষ করে তার মধ্যে মহিলা, তার মধ্যে 6টা অবধি ম্যাক্সিমাম তারা বাড়ি চলে।
কৃষ্ণাদি কোনোদিনও এই জিনিসটা করেনি যে না আমার কাজ অনেকগুলো বাকি আছে আমি গেলাম। আর কৃষ্ণাদির সব থেকে বেশি মনে করবো তো আমার, কারণ আমার পাশের সিটে সবসময় কৃষ্ণাদি ছিল। কৃষ্ণাদি একটা জিনিস বলবো যে কোনো সময় আসবেন, অবসর মানে যে এখান থেকে ব্রাঞ্চ থেকে অবসর এগুলো সেটা নয়, আপনি কাল থেকে আবার আসুন না, আপনার আইডিতে কাজ না হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু সামনে থাকলেও একটা যে কোনো কাস্টমার কোনো জিজ্ঞেস করলো তখন কিছু। আর কাজ কৃষ্ণাদি আরেকটা জিনিস সব থেকে ভালো যেটা, আমার হয়তো নাম্বার খুব ভালো মুখস্থ কোনো নাম্বার, কৃষ্ণাদি মুখটা দেখলে তার বোঝা যায় যে এটা কে কী ঘটেছিল 2 বছরে, 2 বছরে সেই কাস্টমার কী করেছিল, যেটা এক্সপিরিয়েন্সটা আমার ক্ষেত্রে খুব কাজে লাগে। আমি হয়তো অনেক কাস্টমারকে যখন এসে অনেক চিনি না কে কেমন কি না, সবাইকে জানা সম্ভব না। কৃষ্ণাদি আমাকে বলে দিত এই কাস্টমারটা কিন্তু ভালো না, এটাকে একটু সাবধানে থাকবে। আর কিংবা কোনো কাস্টমার এসে এ খুব ভালো, যেহেতু জানিস আগেও উনি কাজ করে গেছেন এই ব্রাঞ্চে, প্লাস রিটায়ারমেন্টের সময়ও এই ব্রাঞ্চ থেকেই রিটায়ার করছেন, তো সেই ক্ষেত্রে ওনার যে চেনা পরিচিত জিনিসটা ছিল বা কোনো সেই জিনিসটা আমাকে ভীষণ হেল্প করছে। এসে এইগুলি বলবো লাস্টে যে আপনি অতি অবশ্যই কাল থেকেও যে কোনো সময় আসবেন, যখন আসবেন আপনি হয়তো আইডিটা পেলেন না সেটা অসুবিধা নেই, কিন্তু পাশে আপনি সবসময় থাকতে পারেন। কয়েক বছর কাটিয়েছি কৃষ্ণাদির সাথে এখানে। আমি বোধহয় সবচেয়ে বেশি কাজ করেছি কৃষ্ণাদির সঙ্গে, বেশি সময় ধরে কাজ করেছি এই ব্রাঞ্চে। খুব ভালো মানুষ, মানুষ হিসাবে খুব ভালো, এমপ্লয়ি হিসাবে তো নিঃসন্দেহে ভালো। কি বলবো, সামনের জীবনটা খুব ভালো কাটুক, অবসর জীবন খুব আনন্দে কাটুক, যে ইচ্ছাগুলো সবগুলো পূরণ করতে পারেননি সেগুলো পূরণ করুন, মেয়ের সাথে ভালো সময় কাটান। আমি কৃষ্ণাদির সম্বন্ধে এইটুকুই বলবো যে ফার্স্ট টাইম কাজ করেছি, সেকেন্ড টাইম কাজ করলাম, আমার কোনো প্রবলেম হয়নি। এইটুকু বলতে আমি আমার কাস্টমার হিসাবে এইটুকু আমি বলতে পারি, আমি একজন কাস্টমার হিসাবে আমার প্রবলেম কৃষ্ণাদি এটা করে দাও, এইটা কৃষ্ণাদিকে ধরে দাও, এই কৃষ্ণাদির কাছে আমার এই আবদার ছিল, আমি পেয়েছি। এবং ভালো থাকবো এটাই আর কি বলা। বলছে আমি বহুকাল কিষানের সঙ্গে কাজ করে গেছি, আমি 13 জুনে রিটায়ার করেছি এখানে, তারও আগে থেকে তো ওনার সঙ্গে আমার পরিচয় ছিল। যাই হোক আমরা মিলেমিশে একটা বন্ধুত্বের গ্রুপে ছিলাম, আরও ছিল সবাই। তো সেই সমস্ত সময় কৃষাদির প্রতি আমার একটা মায়া পড়ে গেছে, যার জন্য আমি এখন যাই হোক হাঁটতে চলতে ভালো মতো না পারলেও তবুও কষ্ট করে এসেছি, কারণ যে কৃষাদি চলে যাবে এটা খুব মানে দুঃখও লাগে, কী করবো। তো আসা যাওয়া দেখা সাক্ষাৎ ঘুরতো, এখন তো আর হবে না সেটা। যাই হোক ফোনে যোগাযোগ করবো, খবর টবর রাখবো, এই যেমন আমাদের সবারই হচ্ছে, এটা লাইফে তো সবারই আসবে, তো জানা কথাই। তা 30 তারিখে বলি রিটার লাইফটা ভালোভাবে কাটিও, সুখে থেকো, শান্তিতে থেকো, আর কি বলবো। একটু ঘুরে বেড়াও, বিদিকাদের মতো, আমি বাইরে বিদিকাদের মতো ঘুরে বেড়াও। बारह रोज साथ में काम किए, बहुत अच्छा लगा काम कर। मतलब जो भी रिसेंट हम रिटायरमेंट वाले लोगों से मिले हैं उनसे फार बेटर, बहुत हेल्पफुल। और मतलब जब 6:30-7 हो जाता था हमको लगता था कि अब तो टाइम हो गया, अब कब जाएंगे क्योंकि आदत था मैम कि वो लोग 5:30-6 तक निकल जाते थे। काफ़ी मतलब ज़्यादा हेल्प करके साथ में काम किए, और यही होप करेंगे, आशा करेंगे कि आपका जो लाइफ हो, हेल्दी हो, स्वस्थ हो, अच्छा से लाइफ स्पेंड कीजिए मैम, फैमिली के साथ गुजारिए, बीच बीच में आइए मिलिए हम लोग से। ओके কাছের জিনিস জয়তে একাই কাপি এটা। এদিকে একটু তাকাও। এই শঙ্কর মামা ঢুকিয়ে দিচ্ছে জিনিসপত্র এটার মধ্যে। এবার এর মধ্যে কিছু নেই, খালি জিনিস দিয়েছিলে? ও আচ্ছা, এখানে বের করে নেওয়া হয়েছে। এবার ব্যাগের মধ্যে মা তোমার সমস্ত জিনিস চলে যাচ্ছে, নো টেনশন। ট্রলিটাকে শুধু টেনে নিয়ে বেরিয়ে গেলেই হবে।
और शेयर ठोक दीजिए, संख्या 5000 क्रॉस हो जाए, महाकाल के आशीर्वाद से एकदम जो है आप लाइक शेयर बनता है महाकाल के आशीर्वाद से।